আসতে পারি? অবশ্যই, এসো মা, এসো এসো এসো। কিন্তু তোমার চেহারাটা এরকম লাগছে কেন? যেন একটা ঝড়ে পড়া পাখির মতন। জল খাবে? হ্যাঁ, থ্যাংক ইউ। আর খাবে? না, বসো বসো। আমি আসলে আস্তে আস্তে ভাবছিলাম যদি তোমার সাথে দেখা না হয়, যদি দেখা না হয়। তুমি আমাকে নিঃসংকোচে বলতে পারো কি হয়েছে? কি হয়েছে? কিছু হয়নি, কিছুই হয়নি। কিছু হচ্ছে না শঙ্কর কাকু, সেটাই সমস্যা। কি হওয়াতে চাইছো? প্যাটেলের পতন? ঠিক তাই। একটা গাছ কি একদিনে ফুল দিতে পারে? বীজ মাটিতে পুঁতে জল দিতে হয়, সার দিতে হয়, তারপর সময় দিতে হয়, তবেই না একটা গাছ বড় হয়ে ফুল ফল দেয়। তোমার তো সবাই বীজ পোঁতার কাজ শেষ হয়েছে, এখন জল দেয়া চলছে। একটু সময় দাও। পারছি না, আর সময় দিতে পারছি না শঙ্কর কাকু। অনেক দিন তো হলো, কিছুই তো করা গেল না। ভেবেছিলাম আমার নাম বদলে, আমার চেহারা বদলে আমি প্যাটেলের অফিসে গিয়ে সমস্ত ইনফরমেশন পুলিশের হাতে তুলে দেব, সেটাও তো হলো। কিন্তু ইমেলগুলো তো বোঝাই যাচ্ছে না, এমন সাংকেতিক ভাষায় লেখা। কাজটা তো অত সহজ নয় সীমা। কৃষ্ণকান্ত প্যাটেল সে তো কাঁচা খেলোয়াড় নয়। তবু বলবো, তুমি তো খুব কম সময়ে অনেক কিছু করতে পেরেছো। পারিনি শঙ্কর কাকু, কিছুই পারিনি। আমি আমার শাশুড়িকে এটাই বোঝাতে পারলাম না আজ অব্দি যে আমি আমার স্বামীর জন্য, তার ছেলের জন্য লড়ছি। আমাকে এসব কাজের জন্য অনেক সময় রাত্রিবেলা বাড়ি ফিরতে হয়, তো আমি কারুকেই বোঝাতে পারি না যে এটা কাজ, আমি খারাপ কিছু করছি না। প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা পদে পদে গঞ্জনা, পাহারা, সাংঘাতিক। পারছি না। একার লড়াইটা সত্যি সাংঘাতিক সীমা। এই লড়াই শেষ করতে একটু সময় তো লাগবে। এই সময়টুকু তোমাকে দিতেই হবে। আর একটু ধৈর্য ধরো। খুব শক্ত, ভীষণ শক্ত শঙ্কর কাকু। মাঝে মাঝে মনে হয় পালিয়ে যাই। তুমি তো সব জানো, মায়া চলে যাওয়ার পর আমার মনে হয় আমি আত্মহত্যা করি। সীমা, পারছি না। আর হাঁটতে পারছি না শঙ্কর কাকু। কাঁদ মা, কাঁদ। বুকের ভেতরের পাথরটাকে নামিয়ে দে, হালকা হ, নইলে সত্যি সত্যি যে আর হাঁটতে পারবি না। শঙ্কর কাকু, ওই বাড়িটাতে আমার আর ঢুকতে ইচ্ছে করে না। আসলে আমার যে কোথাও যাওয়ার জায়গা নেই। আমার যদি কোনো উপায় থাকতো তাহলে আমি আর আমার শ্বশুর বাড়িতে পা রাখতাম না। ওখানে আমার মেয়ে নেই, আমার স্বামী নেই, শুধু স্মৃতি। সারা বাড়িটাতে না স্মৃতি মাখানো। টেবিল, চেয়ার, ঘর, সবকিছু আমাকে গিলতে আসে।
এতদিন লড়াই করে আসছো, আর কটা দিন টিকে থাকো। তারপর কি হবে? ম্যাজিক? দেখা যাক কি হয়। আগে প্যাটেল তো দেশে ফিরুক। আর শোনো, তোমার শাশুড়ি বা যে কেউ যা কিছু বলুক, কোনো কথা কানে নেবে না, শুনবে আবার শুনবে না। আর তোমার শাশুড়ি ঠাকুরুনটি যদি খুব বেশি বাড়াবাড়ি কিছু করেন, তাহলে আমি তো আছি, আমি তার সঙ্গে কথা বলবো। আর একটা কথা, দেখো, আত্মহত্যা করে বোকারা, কোনো দিন এইসব চিন্তা যেন মাথায় না আসে, মনে থাকবে? এতদিন মনে হচ্ছিল আমি লড়াইটা একা লড়ছি, আজ মনে হচ্ছে আমি আর একা নই। এখানে এসে আমার খুব ভালো লাগলো শঙ্কর কাকু। আমারও খুব ভালো লাগছে তোমাকে দেখে। লক্ষ্যে স্থির, কর্মে স্থির, একটা স্থির লক্ষ্যে এগিয়ে যাচ্ছে একটি মানুষ, এক নারী। বুকে তার অসহ্য ব্যথা, যন্ত্রণা, তবু সে হাঁটা থামায়নি। হ্যাঁ, একবার দুবার পাথরে হোঁচট খেয়ে পড়ে গেছে সে, কিন্তু সে তো সাময়িক। সে আবার উঠে দাঁড়িয়েছে। আমিও যে আজ আর একা নই, আমার হাতও শঙ্কর কাকুর হাতে। জয়ী হও। এসো 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 সঞ্জয়, এসো তো। হ্যাঁ, এখানে বসো। বসো। গৌরব কোথায়? গৌরব ও গেছে একটু পাশে ওই বিল্টুদের বাড়িতে, এসে যাবে। তোমার একটু জল দিই। হ্যাঁ, কি হলো? হ্যাঁ, কি হলো? কি হলো? কি হলো? হ্যাঁ? কি হলো? সব নষ্ট হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে, সব ভেঙে গেছে। কিচ্ছু কিচ্ছু ভাঙেনি, কোনো স্বপ্ন ভাঙেনি, সব ঠিক আছে। আমি বলছি, বিশ্বাস করো। আমি যদি বোকামোনা করে ওই চুলের ওপর যদি না উঠতাম, এখন কিচ্ছু হতো না। আমাদের সংসার নষ্ট হতো না, আমাদের সন্তান নষ্ট হতো না। দেখো দেখো, তুমি যে আমার কাছে সুস্থভাবে এভাবে ফিরে এসেছো, সেটাই যে আমার কাছে অনেক। তুমি সেদিন টুল থেকে পড়ে গিয়ে তোমার তো আরো অনেক বড় বিপদ হতে পারতো। ভালো হতো, দাদা অনেক ভালো হতো, অনেক ভালো হতো। একই কথা বউ, তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকতাম? তোমার স্বাদ আমি পূরণ করতে পারলাম না, আমি ক্ষমা করতে পারছি না নিজেকে। কে বললো আমার মেয়ে নেই? এই তো আমার মেয়ে গৌরব, আমার ছেলে। তুমি আমার মেয়ে, আমার ছোট্ট মেয়ে, খালি ব্যয় ব্যয় করে কাঁদে। তোমার তোমার আমার উপর রাগ হচ্ছে না? রাগ হবে কেন? সব কষ্ট তো তুমি নিলে, সব ধকল তোমাকে সইতে হলো। তোমার উপর আমি কি রাগ করতে পারি? তোমার কত স্বপ্ন ছিল আমাদের বিয়ে হবে। দেখো নাদিয়া,
যে আসার নয় সে আসেনি। মাথার উপর একজন তো থাকেন, তিনি সব বিচার করেন। তার কাছে হিসেবটা খুব পরিষ্কার, কে কতটা পাবে কে কতটা পাবে না সব তিনি মেপে রেখেছেন, সব। কি বিচার বলো তো ভগবানের? এটা ঠিক নয়। এ কথা বলো না, সে আমাদের ছিল না, তাই সে আসেনি। হয়তো এখন আমরা বুঝতে পারছি না, কিন্তু একদিন ঠিক বুঝতে পারবো কেন তার এরকম বিচার। আমার যে খুব কষ্ট হচ্ছে। কষ্ট তো হবেই শোনা, তুমি যে তার মা ছিলে, তুমি তাকে পেটে ধরেছিলে, তোমার শরীরের একটা অংশ ছিল, সেই যন্ত্রণাটা তো তুমি পেয়েছো, আমি তো তার ভাগ পাইনি। কষ্ট তো হবে, কিন্তু তুমি যে আমার কাছে সুস্থভাবে ফিরে এসেছো সেটাই আমার কাছে অনেক বড়, অনেক বড়। পারলে বুড়ি একি এসব কি? কথা ছিল লুচি বেগুন ভাজা খাবেন। হ্যাঁ, কিন্তু আমি তো তোমায় ফোন করেছিলাম তুমি বাড়ি আছো কিনা জানতে। এই লুচি খাবার তো অর্ডার দিইনি। অর্ডারটা না হয় আমিই নিয়ে নিলাম। আপনি খাবেন আমার হাতের রান্না, এটা আমার বড্ড আনন্দ। অনেস্টলি আনন্দ কিন্তু আমার। হ্যাঁ, গরম গরম লুচি ভাজা বেগুন ভাজা দিয়ে দারুণ দারুণ পারফেক্ট হয়েছে একদম। যেমন লুচিটা তেমনি বেগুনটা ভাজা হয়েছে, একদম পারফেক্ট। নিজের হাতে রান্না কেউ খেয়ে ভালো বললে বড্ড ভালো লাগে, জানেন তো কাকু। আমার বাড়িতে তো কেউ আমার কোনো রান্নাকে ভালো বলে না। আরে বেগুন ভাজা প্লেটে ফেলি, তাতে লুচিটা মাখি, কচর মচর শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিপিড়া কাঁদিয়ে যায় পাতে। অমৃত, একদম অমৃত। এটা না তো, এই যে না না, আমার তো দুহাত জোড়া দেখছো না। এটা তোমাদের। এটা কি? এই আর দোকানে লুচি হবে? হ্যাঁ নিশ্চয়ই হবে, কিন্তু এটা কি কাকু? আরে এটা তোমার, পুরো দেখবে না কি আছে, দেখো না। লাখ টাকার চেক? এত টাকা কার কাকু? তোমাদের ব্যবসায় লাগবে। হসপিটালের অত বড় প্রজেক্ট, টাকা না থাকলে তুলবে কি করে? না শঙ্কর কাকু, এই টাকা আমি নিতে পারবো না। আমি জানি আপনি খুব ভালো, লতা, নীনা, সীমা সবাই বলেছে আপনি খুব ভালো, কিন্তু আমি এই টাকা নিতে পারবো না কাকু। তাছাড়া বিল্লনাথ বাবু এখন নাদিয়াকে নিয়ে ব্যস্ত। তোমরা ব্যাংকে যাবে এটা কখন? আর গেলেও তক্ষুনি কি ধারটা পাবে? সেটা প্রসেস করতে সময় লাগবে না? ততদিন কি বসে থাকবে? কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে কাকু। তাছাড়া আমার বেশ কিছু গয়না আছে, প্রয়োজনে আমি ওগুলো বিক্রি করে দেব। শঙ্কর চৌধুরী বেঁচে থাকতে তার চোখের সামনে কোনো মেয়ে গয়না বেচে দেবে, ওটা হতে পারে না। ওটা আমি মানতে পারবো।
দেখো মালা, নাদিয়া এই মিসক্যারেজটার পর মনে মনে অসম্ভব ভেঙে পড়েছে। এখন একমাত্র এই কাজটা করলে তুমি ওর মনটা অন্যদিকে ফেরাতে পারো। এখন তো ওর পাশে আমাদের দাঁড়ানো দরকার। আমি আপনার সব কথা মানছি কাকু, কিন্তু তবু টাকাটা নিতে পারবো না, এই তো। বেশ, তাহলে এটা তুমি অভিষেকের ফিস বলে ধরে নাও। কিসের ফিস? দিয়াকে দেখাশোনা করার, ট্রিটমেন্ট করার। ও তো একটা পয়সা নেয়নি। মুম্বাই নিয়ে গেছে, সবকিছু করেছে, সমস্ত কাজ ফেলে গেছে, তারপর ফিরে এসে শঙ্কর কাকু, এটা যদি আমি অভিষেকের ফিস বলে মেনেও নিই, এটা অভির টাকা। ওর টাকায় আমার তো কোনো অধিকার নেই, আর যে টাকায় আমার কোনো অধিকার নেই সে টাকা আমার নয়। আমি সে টাকা ছোঁবও না। তবে ধরে নাও একটা ধার, ব্যাংকের কাছ থেকে ধারই নিতে, কি তাই তো? হ্যাঁ, আমাকেও ব্যাংক পাবো। মনে করো শঙ্কর চৌধুরী তোমাদের টাকাটা ধার দিল, যখন পারবে শোধ করে দেবে। তবে হ্যাঁ, একটা কথা, ওই শুধু আসলটাই আমি ফেরত নেব, ইন্টারেস্ট নেব না। তাহলে তাহলে ব্যাংক হলো কি করে কাকু? হলো তো, ইন্টারেস্ট ফেরত আমি নেব, কিন্তু নগদ টাকায় ফেরত নেব না। প্রত্যেক রোববার পাতলা করে কচি পাঁটা ঝোল খেয়ে যাবো আমি এসে, আর সেটা রাঁধবে তুমি নিজে। শঙ্কর কাকু, দেখো, কি ভাবছো যে বুড়োটা ভীষণ হ্যাংলা, তার ভীষণ নোংলা, কেবল খাই খাই করে? হ্যাঁ, এটা সত্যি। কিন্তু আমি শেয়ার করছি, আমি ভীষণ খেতে ভালোবাসি। কি তাহলে চেকটা নিয়ে যাবে তো? যাবে? গুড, ভেরি গুড। তাহলে পুরো দমে কাজ শুরু করে দাও। নাদিয়াকেও ডেকে নাও, জোর কদমে লেগে যাও। কাকু, কে আপনি? আপনি কে কাকু? দেখো দেখো পাগলা মেয়ে, আরে আরে কে আমি? আমি তো তোমাদের শঙ্কর কাকু। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো? আমি যে কি করবো, মানে কি করবো কাকু, আমি কিছু বুঝতে পারছি না। এই দোকানে গরম লুচি অনেকক্ষণ আগে কিন্তু চেয়েছি, হবে তো?